সহিহ হাদিস আর জাল হাদিসের বিষয়টা নিয়ে ছোট্ট একটা ঘটনা বলে দেন। আখরাজা ইবনে আসাকির ইবনে তারিকি আসাকির ফি তারিকিহি মিন তারিকি আবি আলিম হিরান ইবনে হারুন হাফিজিল হাজি ক্বালা সামিতু আবু মুঈন আল হুসাইন ইবনে আল হাসান তাবারানি ইয়াকুলু আদরাকতুল জামাআত আরাতুল জাহামাতা ইয়াওমাস সাবতি ফাকুলতু লিগুলামিন উদুলিল হাজ্জাম ফালাম্মা উরিয়াল গুলামি ফাদাকারতু খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মান হাজ্জাজতু من حجم يوم السبت ويوم الأربعاء فأصابه والضحى فلا يلومن إلا نفسه سبحان الله বলেন قال فدعوت الغلام ثم تفكرت فقلت هذا حديث في اسناده بعد الضعف فقلت لغلامي ادل حجام لي فداه فاجتمعت فصبني الرسول فرأيت رسول الله صلى الله عليه وسلم في النوم فكشوت إليه حالي فقال إياك والاستهانة بحديثي وذكرته ونذرت لله نذرا لئن أذهب الله تبارك وتعالى ما بي من البرس ما من برس لم أتهون في خبر النبي صحيحا كان أو سقيما فذهب الله تعالى عني ذلك البرس سبحان الله বলেন। হাদিসের বিষয়টা শুধু বলে দিই ছোট্ট করে। ইমাম ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিসের সনদে বলেন হাফিজ রাজি ইবনে মেহরান ইবনে হারুন থেকে তিনি সিও তারিখে দামেশকে বর্ণনা করেছেন। তিনি বলেন আমি হযরত আবু মুহিন হুসাইন ইবনে হাসান তাবরিকে বলতে শুনেছি। আমি কিতাব পড়ে খুলে দেখাচ্ছি আপনাদেরকে। তিনি বলেন আমি একবার শনিবার সিঙ্গা লাগাতে মনস্থ করলাম। সিঙ্গা বোঝেন তো, তৎকালীন সময় সিঙ্গা লাগে ভিতরের বিষক্রিয়া প্রাপ্ত যে রক্তটা বের করে ফেলা হতো, সিঙ্গা লাগানোটা। আরেকটা হাদিস আসছে এই যে ফার অর্থাৎ নখ কাটা, এই দুটো হাদিস মনে রাখবেন, নখ কাটার সিঙ্গা লাগা। পরের হাদিস নখ কাটার বিষয়। হুজুর বলেছেন ইয়াউমিস সাবতে ওয়া ইয়াউমুল আরবিআই, বুধবার এবং শনিবার দিন তোমরা সিঙ্গা লাগাবে না, নখ কাটবে না। কথা কি বুঝতে পারতেছেন? ক্ষৌর কাম করবে না। এতে হতে পারে বুরস, অর্থাৎ সেই ব্যক্তি কুষ্ঠ রোগ, শ্বেতকুষ্ঠ রোগ হতে পারে, নাউজুবিল্লাহ বলে। এই হাদিসের সনদটা ছিল জয়ীফ। সনদটা কি ছিল বাবা? সনদের দিক থেকে হাদিস তো সহি, সনদের দিক কি জয়ীফ প্রকৃতির হাদিস। তো এই ব্যক্তি বললেন মুহাদ্দিস তো, ইনি বললেন আমি স্থির করলাম যে আমার গোলামকে আমি ডাকলাম, গোলামকে বললাম যাও হাজ্জাম ডেকে নিয়ে আসো, ক্ষৌর কাম করা লোককে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসা হলো, তাকে আমি সিঙ্গা লাগানোর জন্য ডাকলাম। পরে আমার মনে পড়ে গেল, দেখার তো আমি মনে করলাম খবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কথা যে হুজুর বলেছেন বুধবার আর শনিবার তোমরা সিঙ্গা লাগাবে না বা নখ কাটবে না। এটা মনে পড়ে গেল। মনে পড়ার পরে তিনি ভাবলেন এটার সহি, এই হাদিস তো সহি না, এই হাদিসের সনদ তো দুর্বল, জয়ীফ হাদিস। এই হিসেবে তিনি সিঙ্গা লাগিয়ে সেই কথাটা এক কথায় বলা হচ্ছে। সত্যি আমি শেষ করে দেবো, খুব তাড়াতাড়ি করছি। আমি আমার কৃতদাসকে হাজ্জাম খোরকারকে সিঙ্গা লাগানোর জন্য ডাকতে নির্দেশ দিলাম। কৃতদাস তাকে ডাকতে চলে যাওয়ার পর এবং আমার বুধবার মনে পড়লো যে আজকে তো বুধবার দিন, আর বুধবার দিন তো হুজুরে কাজ করতে নিষেধ করেছেন। তারপরও সহি হাদিস জয়ীফ মানে সনদের দিক থেকে জয়ীফের কারণে আমি অতটা করলাম না, আমি লাগায় ফেললাম, সিঙ্গা লাগালাম। তারপরে শ্বেত রোগ হবে বলে বলিত আছে, কিন্তু এটা বোঝার পরেও যেহেতু জয়ীফি সনদ, তারপর কিছু চিন্তা ভাবনা করে বললাম এই হাদিসের সনদের মধ্যে তো কিছু দুর্বলতা রয়েছে। শেষ পর্যন্ত আমি বিসিঙ্গা প্রয়োগ করলাম, ফলে আমার শ্বেত রোগ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কি রোগ হলো? হুজুর বলেছেন লাগায়ও না, শ্বেত রোগ হয়ে গেল। শ্বেত রোগ মানে ভিতরে সাদা শ্বেত কুষ্ঠ রোগ হয়ে গেল, গলিত গন্ধওয়ালা রোগ। এ রোগ হওয়ার পর থেকে আমি আশ্চর্য হয়ে গেলাম। এর মধ্যে এক কথা আমি বলতেছি, এর মধ্যে সে বলতেছে যে এই যে ফাসাবানিল বুরস, আমাকে শ্বেত রোগ ধরে ফেললো। ফারাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাওম, আমি ঘুমের ভিতরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম। নবীকে দেখা যায় বললে বলে জাহির হয়। দেখেন ডাইরেক্ট হাদিসের সেকারাবিগণ তারা জিজ্ঞাসা করতেছেন আমি নবীকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ বলেন। তা আবার কিতাবও লিখে রেখে গেছেন। যাক, সেদিকে যাচ্ছেন। রাসূল পাক ফিন নাওম, দেখতে পেলাম। ফাশাকাউতু ইলাইহি, আমি নবীজির কাছে বললাম, অনুরোধ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালি, আমার বৃত্তান্ত সম্পর্কে, আমার হাল সম্পর্কে বললাম। ফাকালা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়্যাকা ওয়াল ইস্তিহানাতি বিহাদিসি, তুমি আমার হাদিসকে ইহানত করেছো। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আমি সহিদের সনদের দিক থেকে জয়ীফ পেয়েছি। নবীজি বললেন, এটা আমার সহিহ হাদিস। তাহলে সনদের জয়ীফ, কিন্তু হাদিস। আল্লাহর নবীর কাছে কাঁদলাম, ফানাযারতু লিল্লাহি, আল্লাহর কাছে আমি নজর দিতে, কুরবানি করতে মনস্থ করলাম। মা বি মিনাল বুরুস, আমার বুরুসটা আযহাব আল্লাহ, আল্লাহ যদি এটা মাফ করে দেন, বের করে দেন, আমি আল্লাহর কাছে আমি নজর, অর্থ হচ্ছে সদকা করব। কি করব বলেন না? সদকা করব নিয়ত করলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খবরের না, এখানে বলা তা হাওনা ফি খবরের নবী সহিহান, তিনি বলেন আর কোনোদিন আমি সহি জয়ীফ নিয়ে হাদিসে আমলের ব্যাপারে কোনো সন্দিহান হব না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শরীর মুবারকে হাত বুলিয়ে দিলেন। আল্লাহ পাকের এই বান্দার সমস্ত শত্রুগ ভালো হয়ে গেল। ইবনে আসাকির তারিখের দামেশ প্রথম খণ্ড 75 পৃষ্ঠায় এই হাদিস এসেছে। এখানে আপনার আরেকটা জিনিস পাবেন, খুব সহজ করে বলছি, যে হাদিসকে উল্টাপাল্টা যারা করে, জয়ীফ জয়ীফ বলে, জাল বলে ফেলে দেয়, এ উল্টাপাল্টা করে, এদের অবস্থা কি হবে? এদের তো কাশফ হয় না, এদের কাশ হয়। এদের কি হয় বাবা, কথা কোন? কাশ হয়, কাশফ তো হয়। যদি কাশফ হতো, আল্লাহর হাবিবের সাথে কোনোদিন দিদার হতো, তাহলে সহিহ আর জাল সম্পর্কে জেনে নিতে পারত। অনেক ওলিয়া আউলিয়ার জীবনীতে আমরা দেখেছি। মোহাম্মদ ইসমাইল বুখারী রহমতুল্লাহ তিনিও ঘোষণা দিয়েছেন, আমি যতবার হাদিস লিখেছি, আমি 2 রাকাত করে নামাজ পড়ে পড়ে একটা করে হাদিস লিখেছি। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা হতো, তিনি আমাকে বলে দিতেন এটা হাত, এরা যেই সেটা। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য হাদিসে আমরা ঘটনা শুনেছি। কিন্তু এদের তো কিছুই নাই, ওই ঘড়ির মেকারি করে, ওই করছে এটা জয়ীফের জাল, জয়ীফক জাল বানাই দিল। জয়ীফ মানে জাল নয়, জয়ীফ মানে সনদের দিক থেকে, হাদিসের রাওয়ায়াতের দিক থেকে দলিল। জয়ীফ আমার নবীজির মতন যেটা হাদিস, সেটা হলো সহিহ। দেখুন আপনারা পরবর্তী, এবার আল্লামা শিহাবুদ্দিন কিফাজি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি রাসিয়াতুন নাসিমুর রিয়াদ শরহ শিফা গ্রন্থে উল্লেখ করা হয়েছে, কসল ইজফারি ওয়া তাকদিমিহা সুন্নাতু ওয়া ওয়ারিদা ওরাদান্নাহা عنه في يوم الأربعاء وأنه يورث البرص، وحكى علي بعد العلماء أنه فعله فنهى عنه، فقال لما يثبت هذا فلهكه البرص من ساعته، فرأى النبي صلى الله عليه وسلم في منامه فشكى إليه فقال له ألم تسمع؟ نهى عنه فقال لم يصح عندي، فقال صلى الله عليه وسلم يكفيك أنه يسمع، ثم مسح بدانه بيده الشريعة فذهب ما به عن مخالفتي ما سمع كذا نسيم الرياض شرح الشفاء। খেয়াল করুন, কোশ্চেন ইজ ফার, নখ কাটার বিষয় হাদিস। বুঝতে অসুবিধা হচ্ছে? নখ কাটা বা সেরাপ, নখ কাটা খৌরকাম করা কি সুন্নাত? বলুন কি সুন্নত? সুন্নতে ইব্রাহিম খলিলুল্লাহ, সুন্নতে নবী, সুন্নতে সাহাবী। সুবহানাল্লাহ বলেন। 10টি সুন্নতের মধ্যে এটা একটা সুন্নত, নখ কাটা ছিঁড়ে ফেলা। তবে বুধবার এটা সম্পর্কে নিষেধ করে বলা হয়েছে। খেয়াল করুন, নাহা আনহু ফি ইয়াউমিল আরবিয়া, নিষেধ করা হয়েছে ফিল ইয়াউমিল আরবিয়া, বুধবার দিন। ওয়া আন্নাহু ইউরাসুল বুরসা, এতে কি হয়? নবীজির পক্ষ থেকে বলা আছে, এতে কি শ্বেতকুষ্ঠ হতে পারে? সুবহানাল্লাহ বলেন। ওয়া হাকা আন বাদাল উলামা, ঘটনা রয়েছে অসংখ্য উলামায়ে হকের মধ্য দিয়ে, আন্নাহু ফেলুহু, একজন ওলি, একজন বান্দা মুহাদ্দিস, তিনি আমলটা করে ফেললেন। হাদিসের জয়ীফ সনদের দিক থেকে হাদিসের পজিশন হলো জয়ীফ। তৃতীয় প্রকার ভালো, মধ্যবর্তী ভালো, সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো সহিহ, মধ্যবর্তী ভালো হাসান সহিহ, আর লাস্টের এটা জয়ীফ। বুঝতে পারতেছেন আপনারা? জয়ীফ সনদে হাদিসটা পাওয়া গেছে। ফায়ালুহু ফানাহা আনহু, তিনি নিষেধ করলেন, তাকে নিষেধ করা হলো। ফাকালা লাম ইয়াতবুতু হাদা ফালাহিকাহুল বুরস, ওই ব্যক্তিটাকে গুরুত্ব দিল না, হাদিসের সনদ জয়ীফ এই কারণে। মিন সাআতি ফারআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে একটি মুহূর্তে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফি মানামিহি, তিনি দেখতে পেলেন তার স্বপ্নের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ফাশাকা ইলাইহি, নবীজির কাছে ব্যাপারে তিনি বলতে লাগলেন, অনুরোধ করতে লাগলেন, ও আল্লাহর বন্ধু, আমার জীবনে তো কোনো রকমের শ্বেতকুষ্ঠ রোগ ছিল না, আজকে কেন শ্বেতকুষ্ঠ রোগ হলো? ইলাইহি ফাকালান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাম তাসমা নাহা আনহু, তুমি কি আমার পক্ষ থেকে শুনো নাই হাদিস যে এই দিনে নখ কাটা নিষেধ ছিল? সুবহানাল্লাহ বলেন। বুধবার দিন এবং শনিবার দিন নখ কাটা যে নিষেধ ছিল, এটা কি তুমি জানতে না? সে বলল, লোকটি অর্থাৎ ওই মুহাদ্দিস বলেন, ফাকালা লাম ইয়াসিহা ইনদি, সনদের দিক থেকে এটা আমার কাছে সহিহ আকারে নাজিল হয় না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকফিকা, তোমার জন্য যথেষ্ট, আন্নাহু ইয়াসমাউ, তুমি আমার হাদিস বলে তুমি শুনেছ, এটাই তোমার জন্য যথেষ্ট ছিল। এখানে হাদিস সহিহ সনদ হিসেবে আমার হাদিসকে তুমি উল্টা পাল্টা করা অধিকার রাখতে না। এখন তোমার যে কুষ্ঠরোগ হয়ে গেল, এই কুষ্ঠরোগ হওয়ার মূল কারণ হচ্ছে তুমি হাদিসকে জয়ীফ নামে ছেড়ে দিয়েছ, তোমার নবীর হাদিসকে তুমি ছেড়ে দিয়েছ, এই জন্য তোমার কুষ্ঠরোগ হয়েছে। এটা তুমি তো নিজেই এখানে দায়ী, এখানে তো আল্লাহ বা আল্লাহ রসুল দায়ী নয়। ফাকাল লাহু আলাম, এরপরে বলা হলো, সুম্মা, অতঃপর মাসাহা বাদানিহি, মাসা মানে মসহ করে দিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদানিহি, তার মুখ মুবারক, তোরা বলেন সুবহানাল্লাহ, লোকটির মুখের উপর, বদনের উপরে মসহ করলেন, বিয়াদিহি, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক, শরীয়তি ফাজাহাবা মা বিহি ফাতাবান, এবং সে কমপ্লিট শরীয়তের ক্ষেত্রে কমপ্লিটলি সহিহ জয়ীফ জাল উল্টা পাল্টা মন্তব্য বন্ধ করে দিলেন। এরপরে ফাতাবা আন মুখারিফাতি মা সামিয়া কাজা নাসিমুর রিয়াদ ফি শিফা, নাসিমুর রিয়াদ গ্রন্থে এই হাদিসের ইবারত এইভাবে আসলো যে তিনি তার জীবনের হাদিসে জয়ীফ মনে করে হাদিসকে ফেলে দেওয়া, আমল থেকে দূরে সরে দেওয়া, এ বিষয় থেকে তিনি তওবা করে ফিরে আসলেন। তিনি যখন উঠলেন, এরপর তিনি বলতেছেন, ফি তাজিমিল উলা ইল্লা আলা লিকদরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত মোবারক বুলিয়ে দেওয়ার সাথে সাথে ওনার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল।